সপ্তাহের প্রথম দিনে যান চলাচল কিছুটা কম থাকায় দেরি হলেও প্রয়োজনে ব্যাংকে আসেন গ্রাহকরা। কোনো গাড়ি চলতেছে না, এই জন্য হলো ব্যাংকে ওরা টাকা নিতে পারতেছে না, তাই আমরা এই ব্যাংকে আসা আর কি। মাসের শেষ তো, এখন তো টাকার দরকার, টাকা এই জন্যই তো টাকা তুলতে আসছি। এমনিতেই খরচের জন্য, নিজের রিটায়ার পারসন তো খরচ আছে না। রোববার সকাল 10টা থেকেই ব্যাংক লেনদেন শুরু হয়, তবে প্রথম দিকে তেমন গ্রাহক দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে এই সংখ্যা। পরে দুপুর 1টা থেকে 2টা নাগাদ লেনদেনের পরিমাণ কমে আসে এবং 3টা থেকে পুনরায় দু একজনকে সেবা নিতে আসতে দেখা যায়। ব্যাংকের অন্যান্য শাখায় টাকা যেতে দেরি হওয়ায় প্রধান শাখাতে অনেক দূর থেকে গ্রাহককে আসতে দেখা গেছে। সেক্ষেত্রে অন্যান্য শাখার সেবা অনলাইনে প্রদান এবং সময় লাগলেও টাকা পাঠানোর কথা জানান ব্যাংক কর্তৃপক্ষ। আমার এখান থেকে বেশ কিছু শাখাতে রেমিটেন্স বা ক্যাশ টাকা পাঠানো হয়, রেমিটেন্স করা হয়। তো সেখানে আমাদের আজকে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা একটু বেশি মানে 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 নিশ্চিত করে তারপরে পাঠানো হচ্ছে। এই জন্য কোনো কোনো শাখায় টাকা পৌঁছাতে যেতে একটু দেরি হতে পারে, কিন্তু সব জায়গায় টাকা পৌঁছে যাবে। টাকার কোনো মানে কাস্টমার বা গ্রাহকরা তার টাকা মানে পাবে না বা তাদের কোনো অসুবিধা হবে এরকম কোনো সম্ভাবনা। এদিকে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের শেয়ার বাজারের লেনদেন বড় পতনের মাধ্যমে শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক লেনদেন চলাকালীন সময়ে 116 পয়েন্ট পর্যন্ত কমলেও পরে শেষে 104 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5229 পয়েন্ট। লেনদেন হওয়া 397টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে মাত্র 6টির, কমেছে 372টির এবং অপরিবর্তিত রয়েছে 19টির। পতনে হতাশা এবং পুঁজি হারিয়ে বাজার ছাড়ার কথা জানালেন বিনিয়োগকারীরা। লাভ তো দূরের কথা, বেশিরভাগ তো মানুষ পুঁজি হারাইতেছে। দিন দিন যতই আশা করতেছে যে পাবো ফিরে পাবো, এই পাবো বলতে বলতে অনেকেই চলে যাচ্ছে। অপরদিকে গত 10 বছর ধরে পুঁজিবাজার খারাপ সময় পার করছে বলে জানান এই বিশ্লেষক। গত 10 বছরও আপনার মাথা তুলে দাঁড়াতে পারেনি। আমাদের ধরেন অনেক ধরনের পরিবর্তন, অনেক ধরনের আইনের পরিবর্তন, তারপরে আমাদের অনেক সিদ্ধান্ত আমরা নতুন করে নিয়েছি। আসলে কোনোটাই এই রোধ আপনার করতে পারিনি আমরা। এই পতনের ধারা অব্যাহতভাবেই ছিল। অন্যান্য সময়ের তুলনায় রোববার ব্যাংক ও শেয়ার বাজারে লেনদেন অনেক কম হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা।